এবার জেলা বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দেখে নেব এক নজরে। জেলার খবর মানে জি24 ঘন্টা। নদী বাঁধের বেহাল দশা, প্রাকৃতিক বিপর্যয় হলেই এলাকায় ঢুকছে জল, ক্ষতিগ্রস্ত হচ্ছেন বহু মানুষ। দক্ষিণ 24 পরগনা জেলার রায়দিঘি সহ বিভিন্ন প্রান্তের নদী বাঁধের একই অবস্থা। অভিযোগ, প্রশাসনের তরফে বাঁধ মেরামতির জন্য কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। নদী বাঁধগুলি সংস্কারের দাবিতে রায়দিঘি সেচ দফতরের অফিসের সামনে বিক্ষোভ দেখালো এসইউসিআই এর কর্মী সমর্থকরা। বিক্ষোভকারীদের দাবি, সামনেই বর্ষা, তার উপর কোটালে জল বাড়লে সমস্যা আরও বাড়বে। উপকূলবর্তী এলাকায় সেচ দফতরের নদী বাঁধ সংস্কারের আশ্বাস না পাওয়া পর্যন্ত এই বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন তারা। ঘটনাস্থলে যায় রায়দিঘি থানার বিশাল পুলিশ বাহিনী। রেলের জায়গায় বছরের পর বছর বেহাল হয়ে পড়ে রয়েছে রাস্তা। চরম সমস্যায় বিষ্ণুপুর পুরসভার প্রায় 5টি গ্রামের কয়েক হাজার মানুষ। বিষ্ণুপুর স্টেশনের উত্তর কেবিনগোড়া থেকে হাতিপুল পর্যন্ত প্রায় হাফ কিলোমিটার রেল লাইনের ধার বরাবর বেহাল রাস্তা সংস্কারের ইচ্ছা প্রকাশ করলেন বিষ্ণুপুরের বিধায়ক। রাস্তাটি রেলের জায়গায় হওয়ায় রেলের অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছেন তিনি। অনুমতি মিললেই তিনি ওই রাস্তা চলাচলের উপযুক্ত করে তুলবেন বলে আশ্বাস দিয়েছেন। বর্ষাকালে রাস্তাটির বড় বড় গর্তে জল জমে যাওয়ায় চলাচল দুষ্কর হয়ে ওঠে। তখন ঘুরপথে শহরের ভেতর দিয়ে যাতায়াত করতে হয়। রাস্তাটি হলে বাঁকুড়া আরামবাগ রাজ্য সড়ক থেকে সহজেই বিষ্ণুপুর স্টেশনে যাতায়াত করা সম্ভব হবে। উপকৃত হবেন এলাকাবাসী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।